প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমি পরিবেশ রসায়নের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের একটা ক্লাস আমি তোমাদের পরিবেশ রসায়নের যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমি সমাধান করে দিয়েছি, এবং আজকের দ্বিতীয় ক্লাসে তোমার এইচএসসি 2024 ব্যাচের আজকের দ্বিতীয় ক্লাসে আমি রসায়ন দ্বিতীয় পত্র প্রথম যে অধ্যায়টা আছে পরিবেশ রসায়ন, সেখানে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। তাহলে প্রথম টাইপে আমি তোমাদের যে প্রশ্নটা শিটে দিয়েছিলাম সেই প্রশ্নটা একটু যদি আমি তোমাদেরকে দেখাই। প্রথম টাইপের যে প্রশ্নটা আছে একটু ভালো করে খেয়াল করো, এবং কত ধরনের ভাবে বা কতভাবে প্রশ্নটা আসতে পারে সেটা একটু ভালো করে যদি তোমরা দেখো, তাহলে একটা প্রশ্ন প্র্যাকটিস করলে তোমাদের এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো তোমাদের কভার হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা দেখো, এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। এ হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক চাপ দেওয়া আছে এবং অক্ষ হচ্ছে পিভি বাই আরটি দেওয়া আছে। এখানে দুইটা গ্যাসের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস। দেখো, এটা হচ্ছে একটা সরলরৈখিক গ্যাস, এটা হচ্ছে আদর্শ গ্যাস। আর এর লেখচিত্র দেখো, এটা একটা বক্ররেখা, এটা হচ্ছে বাস্তব গ্যাস। এখন প্রশ্নটাতে দেখো, এখানে কোনো না কোনো একটা ক্লু দেওয়া থাকবে, কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকবে বি গ্যাসটা কি হতে পারে। তাহলে আমি প্রথম যে এখানে যে চারটা যে পয়েন্ট লিখলাম, প্রথম যেটা হতে পারে বি গ্যাসটা চুনা পাথরের তাপীয় বিয়োজন হতে পারে। তা চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বন যদি তাপীয় বিয়োজন করে, এখান থেকে হতে পারে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বি গ্যাসটা হতে পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, এটা যদি হয়। আবার যদি হয় পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজন, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে KClO3, এটাকে যদি আমরা তাপীয় বিয়োজন করি, এখান থেকে তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অক্সিজেন। যদি এটা দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে বি গ্যাসটা হবে অক্সিজেন গ্যাস। যদি বলা হয় বি গ্যাসটা হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, তাহলে আমরা জানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4, তখন বি গ্যাসটা হবে মিথেন গ্যাস। যদি বলা হয় বি গ্যাসটা হচ্ছে গ্রিন হাউসের প্রধান গ্যাস, গ্রিন হাউসের প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে খেয়াল করো, একটা উদ্দীপক রেখে কতভাবে আমাদেরকে প্রশ্ন করতে পারে। সেটা হতে পারে চুনা পাথর দিয়ে প্রশ্ন করতে পারে, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে করতে পারে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান বলতে পারে, অথবা গ্রিন হাউস প্রধান গ্যাস বলতে পারে। যদি চুনা পাথর বলে তাহলে বি গ্যাসটা হবে কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড হলে বি গ্যাসটা হবে অক্সিজেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস, আর যদি গ্রিন হাউসের প্রধান গ্যাস হয় তখন সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এভাবে আমাদেরকে প্রশ্নটা করে ফেলতে পারে। এখন এখান থেকে আমরা কি কি ধরনের 3 মার্কের জন্য আমরা কি কি টাইপের প্রশ্ন পেতে পারি সেটা একটু ভালো করে দেখো। এখান থেকে আমাদের প্রথম প্রশ্নটা বা 3 মার্কের ক্ষেত্রে প্রশ্নটা হতে পারে নাম্বার 1, এই গ্যাসের সমীকরণ প্রতিপাদন করো। খেয়াল করা, তাহলে এই গ্যাসটা কোন গ্যাস? আদর্শ গ্যাস। এখানে সমীকরণ প্রতিপাদন করবা। 3টা সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয় করে
এখান থেকে আমরা প্রতিপাদন করব পিবি ইকুয়াল টু এনআরটি সমীকরণ। এরকম প্রশ্ন হতে পারে, অথবা হতে পারে উদ্দীপকের বি গ্যাসের 5.5 গ্রাম বি গ্যাসের গতি শক্তি হিসাব করো। গতি শক্তি, তাহলে আমরা যদি গতিশক্তি হিসাব করতে যদি আমাদের বলে, তাহলে গতিশক্তির সূত্র আমরা জানি ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। তাহলে ভাঙলে কি হবে 3/2, এন মানে হচ্ছে W/m ইন্টু আর ইন্টু টি। তার মানে হচ্ছে এখানে ডব্লিউর মান দিয়ে খেয়াল করো, ডব্লিউর মান দেওয়া আছে 5.5 গ্রাম। বি গ্যাসে যদি কার্বন ডাইঅক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর বের করবো, অক্সিজেন হলে অক্সিজেনের আণবিক ভর, যে গ্যাসটা বলবো সেই গ্যাসের আণবিক ভর। যেহেতু গতিশক্তি আর এর মান হবে 8.314 এবং তাপমাত্রা অবশ্যই প্রশ্ন উল্লেখ করে দেওয়া থাকবে। যদি তাপমাত্রা উল্লেখ করে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বিবেচনা করব। ঠিক আছে, এভাবে আমরা গতিশক্তির ম্যাথটা করে ফেলতে পারি। আরেকটা ম্যাথ প্রায় আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে এসটিপিতে বি গ্যাসের আরএমএস ব্যাগ হিসাব করো। তাহলে এখানে 3 টাইপের প্রশ্ন আমি দেখালাম। এটা হচ্ছে এই গ্যাসের সমীকরণ প্রতিপাদন করো, তারপর রাখলাম গতিশক্তি, এবং 3 নাম্বার যেটা পড়ালাম সেটা হচ্ছে আরএমএস ব্যাগ নির্ণয় করো। তাহলে আমরা জানি আরএমএস ব্যাগ যেটা আছে, আরএমএস ব্যাগের সূত্রটা হচ্ছে C=√3RT/m। এই ম্যাথটা তোমাদেরকে আমি ক্লাসে করা দিয়েছিলাম, কিভাবে করতে হয় সেটা তোমরা জানো। যে গ্যাস আছে সেই গ্যাসের আণবিক ভরটাকে অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে। যেহেতু এসটিপি বলতেছে তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, আর এর মানটা তো তোমরা জানো 8.314। এই মানগুলো বসিয়ে তোমরা আরএমএস ব্যাগ সি এর মানটা বের করতে পারবে। ঠিক আছে, এরপরে আসো এখানে 4 মার্কে কি কি প্রশ্ন হতে পারে। এখানে আমি তোমাদেরকে 2টা প্রশ্ন দিয়েছিলাম যে 4 মার্কের জন্য আসতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের এই গ্যাস হতে বি গ্যাসের বিচ্যুতির কারণ। বিচ্যুতির কারণগুলোর ক্ষেত্রে আমরা 2টা ত্রুটি পাচ্ছি, একটা হচ্ছে চাপ ত্রুটি আর একটা হচ্ছে আয়তন ত্রুটি, যেটাকে আমরা বলছিলাম বাস্তব গ্যাসের জন্য সমীকরণ প্রতিপাদন করে। যেটা আদর্শ গ্যাসের জন্য ছিল পিবি ইকুয়াল টু এনআরটি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এসে এখানে একটা সমীকরণটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমাদের ক্লাস নোটে লেখা দিচ্ছে। 2 নম্বর প্রশ্নটা ছিল কোন কোন শর্তে বি গ্যাসকে এই গ্যাসের সরলরেখায় পরিণত করা যাবে। এখানে আমরা 2টা কন্ডিশন চেঞ্জ করলে এই ঘটনাটা ঘটাতে পারি। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, অর্থাৎ উচ্চ তাপমাত্রা সকল বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করা সম্ভব, এবং নিম্ন চাপও সকল বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস, অর্থাৎ যে স্বীকার্যগুলো আছে সেগুলোকেও অনুসরণ করানো সম্ভব। তাহলে 1 নম্বর যে প্রশ্নটা আমি দিলাম সৃজনশীল প্রশ্ন একে, এখান থেকে তোমরা এই লেখচিত্র রিলেটেড যতগুলো প্রশ্ন আছে টেস্ট পেপার দেখে দেখে তোমরা সবগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন আসো 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা একটু দেখাই। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সাথে এখানে পাত্র রিলেটেড, অর্থাৎ এখানে 3টা পাত্র অথবা 2টা পাত্র দিয়ে মিক্স পাত্র দেওয়া থাকতে পারে। এই রিলেটেড প্রশ্নগুলো আমরা এখান থেকে করব। আগে প্রশ্নটা দেখো কিরকম আসতে পারে। এখানে আমি দিচ্ছি এটা এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস, একটা এ গ্যাস একটা যে বি গ্যাস। এর কন্ডিশনগুলো হচ্ছে 0.8 গ্রাম, 102 কিলো প্যাসকেল, এবং আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। এখানে টোটাল মিশ্রিত হচ্ছে 10 লিটার। এটা বি গ্যাস, বি গ্যাসের পরিমাণ হচ্ছে 0.7 গ্রাম, এবং এখানে হচ্ছে 770 মিলিমিটার মার্কারি এবং 0.6 ডেসিমিটার কিউব। এই হচ্ছে আমাদের প্রশ্নটা অথবা উদ্দীপকটা। তাহলে এখানে যে প্রশ্নটা যদি থাকে, এটা মূলত 2টা সূত্রে রিলেটেড প্রশ্নটা করা হয়েছে। একটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আর 2 নম্বর হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। মূলত এই 2টা সূত্রকে সমন্বয় করে এই সৃজনশীল প্রশ্নটাকে সাজানো হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হতে পারে, এখানে যদি আমি এটা জাস্ট যদি বলি এটা সি পাত্র, প্রশ্ন হতে পারে সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করা। এই মোট চাপ নির্ণয় করার সূত্রগুলোর ক্ষেত্রে যেটা তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে এককগুলোতে। খেয়াল করে দেখো
এখানে চাপটা দেওয়া আছে কিলো প্যাসকেলে, এখানে চাপটা দেওয়া আছে মিলিমিটার মার্কারিতে, এখানে আয়তনটা দেওয়া আছে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, আর এখানে দেওয়া আছে লিটার, এখানে দেওয়া আছে ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব মানে কিন্তু লিটার। তার মানে যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা আয়তনগুলো বা এককগুলোর ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। সো এক্ষেত্রে তোমরা যে রুলসগুলো ফলো করবে সেটা হচ্ছে মিলিমিটার মার্কারে যদি বলা হয় 760 মিলিমিটার মার্কারে, অর্থাৎ মিলিমিটার মার্কারে যদি প্রশ্ন দেওয়া থাকে সেটাকে 760 দ্বারা ভাগ করলে এটা এটিএম এ কনভার্ট হবে। যদি কিলো প্যাসকেল থাকে এটা 101.325 কিলো প্যাসকেল সমান হচ্ছে 1 এটিএম। তাহলে আমরা সবসময় ট্রাই করব যদি প্রশ্ন অন্য কোনো এককের কথা বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমরা সবসময় ট্রাই করবে এটাকে এটিএম এ কনভার্ট করার জন্য, তাহলে একটা এককে কনভার্ট করলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আসো এখানে আমরা কি করব, 770কে 760 দ্বারা ভাগ করে এটিএম এ কনভার্ট করব, 102কে 101.325 দ্বারা এটিএম এ কনভার্ট করব। সূত্র তোমায় বলছিলাম পিবি ইকুয়াল টু P1 B1 প্লাস P2 B2 ইকুয়াল টু মিশ্রণের চাপ P ইকুয়াল টু হচ্ছে P1 B1 প্লাস P2 B2 ডিভাইড বাই CV। তাহলে এখানে এটা হচ্ছে P1 এর মান, এটা হচ্ছে আমাদের P1 এর মান, এটা হচ্ছে আমাদের B1 এর মান, এটা হচ্ছে আমাদের P2 এর মান, এটা হচ্ছে B2 এর মান, আর এই যে V সেটা হচ্ছে B এর মান। দিলে এখান থেকে আমরা P এর মানটা বের করতে পারবো। তাহলে এই সমীকরণটা ইউজ করে আমরা সহজে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, হলো। এরপরে এই লেখক উদ্দীপকটা থেকে আরেকটা প্রশ্ন তোমাদেরকে করতে পারে, উদ্দীপকের এ এবং বি এই দুইটা গ্যাসের মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে। অধিক হারে ব্যাপিত হবে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে আগে আণবিক ভরটা নির্ণয় করা। বেসিক্যালি আমাদের সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু এনআরটি বা পিবি ইকুয়াল টু এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম বাই আর টি। সেখান থেকে আমরা বের করবো এম এর মান, এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পিবি। এখন তুমি এই গ্যাসের জন্য লিখবে এম এ, সেখান থেকে এই গ্যাসের যে ইনফরমেশনগুলো গেছে ডব্লিউ এর মান কত দেওয়া আছে, আর ধ্রুবক 0.081, তাপমাত্রা কত দেওয়া আছে, চাপ কত দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে। চাপটা অবশ্যই টিমে রাখবা, আয়তনটাকে লিটারে রাখবা। একইভাবে তুমি বের করবে এম বি, বি গ্যাসের জন্য সেম সূত্র ব্যবহার করে ডাব্লিউ আর টি বাই পিবি, অর্থাৎ বি গ্যাসের যতগুলো ইনফরমেশন আছে সবগুলো বসিয়ে বি গ্যাসের জন্য আণবিক ভর বের করবা। তাহলে এই গ্যাসের জন্য আণবিক ভর এবং বি গ্যাসের জন্য আণবিক ভর বের করানোর পরে আমরা গ্রাহামের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। এই সূত্রটা ইউজ করে দুইটা গ্যাসের ব্যবহার হারের মধ্যে আমরা কম্পেয়ার করবো, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা কিরকম থাকবে সেটা বলে দিলাম, সেটার মধ্যে আমি একক পরিবর্তন নোটটা দিয়ে দিলাম, সেটা একটু ভালো করে খেয়াল করবে। আসলে টাইপ 3-তে একটা প্রশ্ন দেখায়, এটা প্রায় এখন বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে আমি দেখতেছি আসতেছে, এটা একটু খেয়াল করবে। 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা, খেয়াল করা। এই প্রশ্নে একটা কাস্টনল দেওয়া আছে, এটা টিউব দেওয়া আছে, এটা ডিস্টেন্স হচ্ছে 100 সেন্টিমিটার, এই প্রান্তে একটা গ্যাস দেওয়া আছে, এই প্রান্তে একটা গ্যাস দেওয়া আছে, এবং এগুলো প্রতীকী, সরাসরি কোনো গ্যাস দেওয়া থাকবে না, প্রতীকী মূল্য দেওয়া থাকবে। আগে তোমাকে ঠিকঠাকভাবে আগে মূল্যগুলো চিহ্নিত করতে হবে। এ বি সি এদের পারমাণবিক সংখ্যা যত হবে 7 1 17, এ হচ্ছে 7, বি হচ্ছে 1, সি হচ্ছে 7, 7 মানে হচ্ছে নাইট্রোজেন, 1 মানে হাইড্রোজেন, আর 17 মানে হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো AB3, তার মানে হচ্ছে NH3 অ্যামোনিয়া, আর এখানে হচ্ছে BC, বি হচ্ছে হাইড্রোজেন, সি হচ্ছে ক্লোরিন, তার মানে হচ্ছে HCl। তাহলে একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর একটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস।
প্রশ্ন করা হচ্ছে উদ্দীপকের যোগোদয়ের আলোকে অণুবন্ধী অম্ল এবং অণুবন্ধী ক্ষার সম্বন্ধে ধারণা দাও। অর্থাৎ এটা আমাদের প্রোটনীয় মতবাদ অনুযায়ী তোমাদের মনে আছে যে সকল যৌগ, কোনো যৌগ যখন প্রোটনটা ত্যাগ করে তখন তাকে বলি আমরা অম্ল। প্রোটন ত্যাগ করার পর তার যে অংশটা অবশিষ্ট থাকে এটাকে বলছে তার অণুবন্ধী ক্ষার। তার মানে কনসেপ্টটা কি, অম্ল যখন প্রোটন ত্যাগ করবে তখন সেটা অণুবন্ধী ক্ষারে পরিণত হবে। একইভাবে কোনো ক্ষার যেমন NH3 প্রোটনের মতো সে প্রোটন গ্রহণ করার কারণে তাকে আমরা ক্ষার বলতেছি। তাহলে যেহেতু প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম হচ্ছে ক্ষার, এবং প্রোটন গ্রহণ করার যে অ্যামোনিয়াম যে আয়নটা হয় এটা হচ্ছে তার অণুবন্ধী অম্ল। তাহলে ক্লাসে যে নোটগুলো দিয়ে দিলাম, অণুবন্ধী অম্ল কাকে বলে, অণুবন্ধী ক্ষার কাকে বলে, এভাবে সংজ্ঞাগুলো লিখবে, প্রশ্নটা সাজাবে এবং লাস্টে অবশ্যই তোমাকে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে কেন সেটাকে অণুবন্ধী অম্ল বলা হচ্ছে, কেন সেটাকে অণুবন্ধী ক্ষার বলা হচ্ছে। ওকে, সর্বশেষ আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকের কাজ নলে কত দূরত্বে গ্যাস দুটি পরস্পরের সাথে মিলিত হবে। কত দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে, তাহলে আমরা তো জানি অ্যাকচুয়ালি কত দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে। তখন আমরা কি করে ধরে নিলাম অ্যামোনিয়া থেকে 1 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম x। অ্যামোনিয়া থেকে 1 সেন্টিমিটার দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে, তাহলে HCl থেকে হবে 100 মাইনাস 1 সেন্টিমিটার ধরে নিই। এরপর আমরা গ্রামের সূত্রটা প্রয়োগ করব। তার গ্রামের সূত্রটা হচ্ছে NH3 কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই HCl কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু, যেহেতু বর্গমূলের ব্যস্তানুপাতিক, MHCl MnH3। খেয়াল করে দেখো NH3 অতিক্রান্ত দূরত্ব আমরা ধরছি x, এটা হচ্ছে 100 মাইনাস x রুট ওভার HCl হচ্ছে 36.5 এবং হচ্ছে 7। ক্যালকুলেশন করে x এর মানটা আমরা বের করব, x এর যে মানটা পাবো সেটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এই অধ্যায় স্যার যে 3টা সিকিউর তোমাদেরকে 3টা বিষয় সিকিউর পড়ালাম, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কিত একটা, আর হচ্ছে গ্রাহাম এবং ডাল্টন নান্সির চাপসূত্র সে রিলেটেড একটা প্রশ্ন, আরটা হচ্ছে প্রোটনের মতবাদ অণুবন্ধী অম্ল এবং অণুবন্ধী ক্ষার, এবং একই সাথে কত দূরত্বে গ্যাস দুটি পরস্পরের সাথে মিলিত হবে এই রিলেটেড একটা প্রশ্ন। 2 এবং 3কে মিক্স করে কিন্তু প্রশ্ন হতে পারে, অর্থাৎ 2টা কন্টেনার দিয়েও কিন্তু এরকম প্রশ্নটা হতে পারে। তাহলে তোমাদের যদি বেসিকটা যদি ক্লিয়ার থাকে এবং যদি উদ্দীপকগুলোকে যদি তোমরা সহজে ধরে ফেলতে পারো, অর্থাৎ এরা কোন অংশ থেকে আসে, কোন টপিকসটা কভার করতে, সেটা যদি ধরে ফেলতে পারে তাহলে সহজে তোমরা এটাকে আনসার করতে পারবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কমপ্লিট করে আমাদের নেক্সট যেটা আছে সেই ক্লাসের জন্য প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।